বিউটি লাইফস্টাইল গুলোকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন একটা রেসিপি করব, সেটা হচ্ছে পনির পকোড়া। তো কি করে করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখি। শুরুতে দেখো, আমি এই যে পনিরগুলো এইভাবে আমি আগে কেটে কেটে নিয়েছি। এই যে এরকম পাতলা পাতলা করে কেটে কেটে সব পিস পিস করে নিয়েছি এইভাবে আগে। আর এর মধ্যে একটু আগে দেব, একটু নুন দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো দেবো, আর একটু লঙ্কার গুঁড়োও দেবো, দিয়ে একটু ভালো করে মেখে নেবো। এগুলোটা আগে ভালো করে একটু মেখে রাখবো। একটু হালকা হালকা করে নাড়তে হবে, নাহলে পনিরগুলো আবার একটু ভেঙে ভেঙে যাবে। তো দেখো, সব এই যে সব মেশানো হয়ে গেছে। এবার এগুলো একটু এক সাইডে রেখে দেবো। পাটি নিলাম, আর এই যে বেসন নিচ্ছি, এক বাটি মতন বেসন নিচ্ছি। এর 150 গ্রাম মতন বেসন এটা। স্বাদ মতন লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিচ্ছি একটু কুচিয়ে, আর অল্প একটু এই যে আদা বাটা, আর একটু কালো জিরে দিচ্ছি। এবার একটু হালকা হালকা জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। অল্প অল্প করে ভালো করে একটু ব্যাটারটা তৈরি করব। এর মধ্যে আবার অনেকে একটু রসুন দেওয়া যায়। রসুনটা আমার ঘরে নেই, এর জন্য আমি রসুনটা দিতে পারলাম না। আপনারা রসুন দিলে দিতে পারেন, রসুন বাটা। আর এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হবে। আর পকোড়া বলতে একটু ধনেপাতা দিলে পরে সব পকোড়াই খেতে বেশ টেস্ট হয়। এটা ভালো করে একটু মিশিয়ে নেবো। আর যারা একটু মিষ্টি বা পছন্দ করেন, এর মধ্যে একটু মিষ্টিও দিতে পারেন। মিষ্টিটা আর আমি দেবো না, পনিরটা তো মিষ্টি মিষ্টি লাগে, এর জন্য মিষ্টিটা আর দেবো না। আর একটু জল লাগবে। বেশ ভালো করে ফেটাতে হবে। তো দেখো, এই যে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বালাবো, কড়াইটা বসিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, সাদা সানফ্লাওয়ার তেল। তো দেখো, এই যে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যে ব্যাটারটার মধ্যে, এই যে এইভাবে ব্যাটারটার মধ্যে চুবিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো দেখো, গ্যাসটা কিন্তু একটু কমিয়ে দিয়েছি। বেশি গ্যাসটা পাওয়ার দিয়ে দিলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভাজাটা ভালো হবে না। এর জন্যই গ্যাসটা একটু লো করে দিয়ে আস্তে আস্তে করে এই যে একটু নাড়িয়ে নিই, তারপরে একটু উল্টিয়ে দেবো। একটু আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে ভিতর থেকে ভাজাটাও সুন্দর হবে। তো দেখো, এই পিঠটা আমার ভাজা হয়ে গেছে মনে হয়। এবার একটু উল্টিয়ে দেবো, এই পিঠটাও ভাজবো। এইভাবেই লাল লাল করে ভেজে নেবো দু পিঠি। ফুলেছে কিন্তু সুন্দর। তো দেখো, এই যে ভাজা আমার লাল লাল হয়ে গেছে। এবার আমি নামাবো। তেলগুলো বেশ ভালো করে ছাড়িয়ে, কি সুন্দর দেখো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি একটু বড় বড় সাইজে কেটেছি, আপনারা চাইলে একটু ছোট ছোটও কাটতে পারেন পনিরগুলো। এইভাবে আবার আরেকবার দিয়ে দেবো, আরো পনির আমার আছে। একবার ভেজে রেখে তুলে রাখলাম, এই যে আরেকবার দিচ্ছি।
তো দেখো আমার এই ডাউনটাও ভাজা আমার হয়ে গেল। আমি কিন্তু যেসব জিনিসগুলো দিলাম এগুলো কিন্তু সবার ঘরে সবসময় থাকে। সহজেই কিন্তু পনির পকোড়াগুলো এইভাবে বানিয়ে আপনারা খেতে পারেন। তো দেখো এই যে আমার পনির পকোড়া ভাজা আমার সব কমপ্লিট হয়ে গেছে। আর এই পনির পকোড়া কিন্তু সস দিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।